নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 29শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। চন্দ্র অমাবস্যা এবং প্রতিপদ এই তিথির মধ্যে থাকছে এবং চন্দ্র এখানে কিন্তু বুধ এবং সূর্য যুক্ত আছে। চন্দ্র যেহেতু আমাদের মনের কারকগ্রহ এবং চন্দ্র আজকে স্বনক্ষত্রে আছে, মন বুদ্ধি এবং আপনার জীবাত্মার সংযোগ এটা কিন্তু মানসিক প্রভাবকে বাড়িয়ে তুলেছে এবং শারীরিক ক্ষেত্রেও কিছু ক্লান্তি, অহেতুক টেনশন, মনের ভেতর কোনো চিন্তা দুশ্চিন্তা এগুলো কাজ করার জায়গাটাও হরস্কোপে বেশি থাকছে। সাধারণভাবে আজকের দিনটা আমি এটুকু বলতে পারি, যে কোনো কাজে মনোসংযোগ ধরে রাখার চেষ্টা করুন। দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন। কি কাজে লাগতে পারে, যেমন ধরুন সেবামূলক কাজ, কোনো মেডিকেল কাজ, কমিউনিকেশন, কানেকশন, কোনো যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। তবে অপর মানুষ মানে আপনি ছাড়া অন্যদিকে আপনার আশপাশে যারা আছে, পরিবারের লোকজন, অফিসের কলিগস বা আপনার কাস্টমার, ক্লায়েন্ট আর যে কেউ হতে পারে অচেনা ব্যক্তি, তাদের ব্যবহারিক জায়গাটা সব ক্ষেত্রে আপনার ভালো নাও লাগতে পারে। একটু মানিয়ে চলার চেষ্টা করুন। আজকে মনকে এমন কোনো রসদ দেবেন না যেটা মনকে ভারাক্রান্ত এবং দুঃখী করতে পারে। সামান্য একটা রিল দেখেও কিন্তু আপনি মনে খুব ডিস্টার্ব হয়ে উঠতে পারেন। তাই এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন, যেখানে কিন্তু দুঃখ, জেদ, রাগ, ভায়োলেন্স ইত্যাদি বিষয়গুলো আছে, সেগুলোকে অ্যাভয়েড করে চলবেন, যেহেতু চন্দ্র স্বনক্ষত্রে আছে। জেনারেলি আজকে আমি এটুকু বলবো, কালপুরুষের যেহেতু দশম রাশিতে, অর্থাৎ মেষ থেকে যদি কাউন্ট করেন দশম রাশিতে এই যোগ হচ্ছে, তো কর্মভিত্তিক জায়গায় আজকের দিনটা ফোকাস থাকবে। মানুষের কাজের ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে, কাজের ক্ষেত্রে এগোবার উদ্যম থাকবে, কিন্তু কোনো পার্সোনাল ঘটনা, কোনো ব্যক্তিগত বিষয়ে, কোনো পার্সোনাল ইস্যু আজকে কাজের ক্ষেত্রে উদ্যম হারাতে মানুষকে সাহায্য করবে। তো সেই বিষয়গুলোকে একটু দূরে সরিয়ে রেখে যখন যেটা করছেন তখন সেই কাজে বেশি করে মন দেওয়ার চেষ্টা করুন। সেবামূলক কাজ, মেডিকেল ফিল্ড, কবি, সাহিত্যিক, লেখক যারা আউটডোর ওয়ার্কসে কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। এই সিটে বসে বা ঘরে বসে যারা কাজ করছেন, কাজের ক্ষেত্রে একঘেয়েমি ভাব, ভালো লাগছে না, কাজের ক্ষেত্রে দেরি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটা কিন্তু আপনার ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, আধ্যাত্মিক স্থানে ভ্রমণযোগ শুভ। মায়ের হেলথের দিকটা নজর রাখতে হবে। মায়ের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং আজকে সারাদিনের মধ্যে আমি এটা বলতে পারি, জেনারেল ব্যবসাও কিন্তু ভালো যাবে। শুক্র উচ্চস্থ হয়ে গেছে এবং শুক্র উচ্চস্থ হওয়ার পর বেশ কিছু ফল পরিবর্তন হয়েছে আমাদের জীবনে, সেটা ফিল হবে এবং প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু বিশেষ মাহাত্ম্য থাকবে। এই নিয়ে আমি যে ডিটেল ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। তবে শুক্র উচ্চস্থ থাকার জন্য আপনার কিন্তু মানসিক ইচ্ছা, চাহিদা পূরণের ক্ষেত্রে সামনের দিকটা অবশ্যই প্রশস্ত হতে চলেছে, সেই বিষয়ে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবেন। আজকের দিনে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা যদি দেখি, মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে। গত দিনের তুলনায় বেটার, এটুকু বলতে পারি। গত দিন যে বিষয়গুলো আপনি ফিল করেছেন তার তুলনায় আজকের দিনটা অনেকটা ভালো এবং সৌম্য, শান্তি ভরা এগুলো কিন্তু থাকবে। এবং আমি এটা বলবো যে আজকের দিনটা সম্পর্ক, রিলেশনশিপের অন্যান্য পার্টগুলোর মধ্যে আপনার কিন্তু কাউকে প্রস্তাব দেওয়া, কাউকে প্রস্তাব পাওয়া, কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ, যোগাযোগ করা, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো। এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, প্রেমের ক্ষেত্রেই ভুল বোঝাবুঝির একটু সম্ভাবনা রয়েই যাচ্ছে, এটা বিষয় খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। গতদিন যদি আমি ধরে নিই আপনার প্রেম বা দাম্পত্যে কিছু সমস্যা এসেছিল, তার রেশ খানিকটা চলবে, কারণ এক্ষেত্রে দেখতে হবে যদি গতদিন সমস্যা এসে থাকে আপনার চন্দ্রপীড়িত বা চন্দ্র অমাবস্যার কাছাকাছি আছে বা অন্যান্য কিছু পয়েন্ট থাকে, বুধ চন্দ্র যোগ, সূর্য চন্দ্রের ডিগ্রিগত তফাৎ, এইগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। আর একটা কথা আমি বলবো, সম্পর্কের ক্ষেত্রে স্পেশালি এটা প্রযোজ্য এবং ফিনান্সের ক্ষেত্রে যাদের অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়েছে, এটা একটু নেগেটিভ প্রভাবশালী হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো যেতে পারে। এবার হচ্ছে অবশ্যই আপনাদের অর্থনৈতিক বিষয়, অর্থাভাব শুভ, আর্থিক আগমন হবে। তবু আমি এটুকু বলবো, অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হলে বড় ফাটকার ক্ষেত্রে রিস্ক নেবেন না, এটা খেয়াল রাখবেন। জেনারেল ইনকাম ভালো থাকবে, আয় ব্যয়ের জায়গাটা মোটের ওপর সমতুল্য থাকবে এবং আপনার ক্ষেত্রে মোটের ওপর আজকের দিনটা ভালো যাবে। আজকের দিনটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে যে সমস্যাটা গ্রো করছে সেটা হচ্ছে মানসিক এবং এই সর্দি কাশি জাতীয় সমস্যা। হেলথের ক্ষেত্রে স্কিন অ্যালার্জির সমস্যা, এগুলো, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকা আজকের দিনের দরকার, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবার হচ্ছে দেখুন, আজকের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে শ্রবণা। যদি আপনার অন্যান্য দুই চন্দ্রের নক্ষত্র তো জন্ম হয় লগ্ন হবার রাশি কি শ্রবণা, হস্তা বা এখানে রোহিণী, তাহলে দিনটা আবেগপূর্ণ কাটবে। কিন্তু সেটা যদি শুধু রাশির নক্ষত্র হয়, লগ্ন নক্ষত্র ছাড়া, তাহলে আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে দিনটা পজিটিভ থাকবে। অন্যান্য যে নক্ষত্র তার মধ্যে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এই তিন সূর্য নক্ষত্রে পজিটিভ ফল পাবেন এবং এখানে পজিটিভ ফল পাবেন মঙ্গলের তিন রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা তথা রাহু নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা। কিছু সমস্যা থাকতে পারে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকতে পারে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্র পদের ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা এখানে উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা
প্রাথমিক গুরুত্ব এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের যে বারবেলার প্রভাব, সেটা হচ্ছে বারবেলার প্রথম বারবেলা ছিল সকালে 9টা 5 থেকে 10টা 27, পুনরায় বারবেলা হচ্ছে সকাল 11টা 50 থেকে দুপুর 1টা 12-র মধ্যে। আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যাতত্ত্ব বলছে অবশ্যই আজকের দিনে 2 সংখ্যার প্রভাব, আবেগ, অনুভূতি, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। আজকের রং হচ্ছে দুধ সাদা রং এবং শ্বেত শুভ্র রং। কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে কোন রং প্রযোজ্য আমি বলবো, লগ্নভিত্তিক আপনি এটা ফলো করলে ভালো হয়, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। দেখুন আমি মেন রঙগুলো বলে যাবো। মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল এবং লাল। বৃষর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, নীল, হালকা অফ হোয়াইট এবং অবশ্যই কমলা রং, এবং তার সঙ্গে কিন্তু সবুজ রংটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি কালো এবং অফ হোয়াইট, হালকা ঘি রং এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা, শারীরিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে আপনি লাল ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে কিন্তু কমলা, সবুজ রং এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, লাল এবং হলুদ রং। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ, নীল এবং কমলা রং। এখানে আপনি মাফ করবেন, তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে নীল, হলুদ এবং হালকা বেগুনি, এবং তার সঙ্গে কিন্তু সবুজ কমলা রংটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা, সবুজ, সাদা ছাড়াও আপনি হলুদ রংটি এবং অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ক্রিম কালার, অফ হোয়াইট, নীল, আকাশি এবং অবশ্যই সবুজ এবং কমলা রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ, অবশ্যই সাদা এবং অবশ্যই আপনারা লাল এবং নীল ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হালকা ঘি রং, নীল রং, এখানে অবশ্যই লাল রং এবং তার সঙ্গে হলুদ রং। আর মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা এবং অবশ্যই কমলা, সবুজ। আর রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপসর্গের প্রয়োজন, লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। আলোচনা শুরু করছি। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই আলোচনার ডিটেল এবং বিস্তারিত জানতে পারবেন। আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যুক্ত থাকবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু আপনারা আমার যে যোগাযোগটা থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, বা ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন। মেষ লগ্নের ক্ষেত্রে কর্মভাবেই চন্দ্র, শোভনা নক্ষত্রে মানসিক অ্যাটাচমেন্ট পরিবার এবং কাজের মধ্যে বেশি থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে, পরিবারের মতকে গুরুত্ব দেবেন। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বা চাকরি এবং পরিবারের ক্ষেত্রে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। রুটিন জায়গাটা ফলো করার চেষ্টা করবেন, যেহেতু চন্দ্র অবসর কাছাকাছি সময় আছে। মনে বিক্ষিপ্ত অশান্তি চলে তার রেশ হরস্কোপ একটু বহন করবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন, যে কোনো দফতরের কাজ ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ এবং ইমোশনাল থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে রাহু এবং শুক্রের প্রভাবটা এমনি ভালো, কিন্তু যদি দেখেন আপনাদের চাহিদা বা আপনাদের কোনো বিষয়ে চাওয়া পাওয়াগুলো একটু তালমিলের অভাব ঘটছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। বিদেশ যাত্রায় দূরভ্রমণের যোগ আছে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটা বলবো, একটু রাগের ওপর নিয়ন্ত্রণ করা দরকার আজকে। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে। যোগাযোগ, চলমান কাজ, ঘুরে ফিরে যে কোনো কাজে ভালো ফল পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল যে কোনো প্রয়োজনে হতে পারে। উদ্যোগ সফলতা পেতে পারে। যাতায়াত ইত্যাদি কমিউনিকেশন এগুলো ভালো যাবে। ছোটোখাটো বিষয় একটু ইগো ক্লাস সামান্য বিষয় থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো, এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে এই দিনটা পজিটিভ ফল পাবেন। আর শুক্র যেহেতু উচ্চস্থ হয়ে গেছে বর্তমানে, শরীর মনে চাঙ্গা ভাব এবং একাধিক জায়গায় উদ্যোগী মনোভাব অবশ্যই থাকবে। আর টার্গেট ভিত্তিক কাজগুলো এখানে করা যেতে পারে। ঘরে বাইরে যে কোনো কাজ করতে পারেন। এখানে অবশ্যই পড়াশোনা, উচ্চশিক্ষা, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে শুক্রের দৃষ্টি যেহেতু পড়ছে প্রেমের ঘরে, সেখানেও কিন্তু কিছুটা পজিটিভ ফল এখানে কিন্তু প্রদান করবে, এবং আগের তুলনায় কিছু ভালো ফল অবশ্যই নিশ্চিতভাবে থাকছে। প্রেমজ বিবাহের কানেকশানও আজকের দিনে তৈরি হতে পারে। তবে আজকের দিনটা একটু দৌড়ঝাঁপ হবে, যে কোনো কাজ করছেন এটা মাথায় রেখে এগোবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি অষ্টমভাবে চন্দ্র পাস করছে এবং স্বনক্ষত্রে। প্রথমেই বলবো স্বাস্থ্যের দিকে নজর দেবেন। মায়ের হেলথ বা পরিবারের হেলথ নিয়ে সমস্যা চললে খেয়াল রাখবেন এদিকটা, এবং কিছু পরিবর্তন আপনার রোজ নামচা কাজের ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন এগুলো হতে পারে। মনোসংযোগে কিছুটা অভাব থাকতে পারে। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে বর্তমানে শুক্র উচ্চস্থ হয়ে গেছে, এবং কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ সম্ভাবনা, দূরের কাজে যোগাযোগ এগুলো আসতে পারে। আজকের দিনটা ভালো যাবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে কিছু প্রস্তাব কাউকে দিতে পারেন। কিছু পরিবর্তন প্রেমের ক্ষেত্রে আপনি ফিল করতে পারেন।
জেনারেল ব্যবসা ভালো যাবে, অসুবিধা নেই। যৌথ যে কোনো বিষয়কে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। কোর্টের কোনো বিষয় থাকলে আজকের দিনে মামলা মোকদ্দমা হিয়ারিং শুনানি সেদিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর যেহেতু চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির অষ্টমে, একটু গা হাত পা ব্যথা বেদনার সমস্যা, সর্দি কাশির ধার থাকলে জেনারেলি খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলো মোটের উপর ভালো। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শুক্র ট্রান্সিটের ভিডিওটি দেখে নেবেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও বর্তমানে। চলে আসছি পরবর্তী সেই আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে অমাবস্যা পার করে প্রতিপদ চন্দ্র কিন্তু আজকে স্বনক্ষত্রে। কিছুটা মানসিক এবং শারীরিক অবস্থার উন্নতি থাকবে, সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে, কর্মক্ষেত্রে সাধারণ যোগাযোগগুলো ভালো যাবে। শুক্র একাদশ উচ্চস্থ হওয়ার জন্য এই সময় গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত পার্সোনাল কাজগুলোর মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানের টানাপোড়েন একটু চলবে, ছোটোখাটো বিষয় একটু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যেহেতু সূর্য এবং চন্দ্রের যোগ আছে, তো সেক্ষেত্রে গত দিনের ইস্যু বা গত দিনের কিছু প্রবলেম, লাইফের শরীর স্বাস্থ্য ছাড়াও যে কোনো প্রবলেম, তার রেশ কিন্তু হরস্কোপে কিছুটা থাকবে। তবে সোশ্যাল নেটওয়ার্ক, আপনার সামাজিক মাধ্যমে কোনো যোগাযোগ বা কোনো ক্লাব সংগঠন, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা এই হরস্কোপে বেশি থাকছে। কোনো সমস্যা হলে আপনার স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দিতে পারেন বা পিতার মতকে গুরুত্ব দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারই যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র সূর্য বুধের সংযোগ, চন্দ্র স্বনক্ষত্রে। ঘুমের পরিমাণ তো একটু আপ ডাউন করবেই আপনাদের, ঘুম নিয়ে কিছু রুটিনটা চেঞ্জ হবে। জেনারেল হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। কম্পিটিটিভ জায়গা মোটের উপর ভালো যাবে। কর্মভিত্তিক দিনটা ভালো এবং কর্মপ্রতি শুক্র উচ্চস্তর জন্য কাজের ক্ষেত্রে একাধিক পজিটিভ চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু ফিল করবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, আয়ের সংযোগ আছে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা বলবো, শুক্রের অবস্থান ব্যবসা স্থানে ছিল, এখন আর শুক্র সপ্তমে থাকছে না, কিছু পরিবর্তন দেখতে পাবেন শুক্র থাকার আগে এবং পরের মধ্যে। বিবাহকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা সেকেন্ড ম্যারেজের কানেকশান অবশ্যই থাকছে। কোর্টের কিছু ম্যাটার এই সময় শুভ পরিবর্তন হতে পারে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, সেটাও আসতে পারে। আজকের দিনে অফিসিয়াল কাজকর্ম করতে পারেন। অযথা ঝঞ্ঝটকে নিজের কাছে ডেকে আনবেন না। ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিদেশে থাকা ব্যক্তিদের দিনের তুলনায় আজকের দিনটা ভালো যেতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা যদি আপনার লগ্ন হয়, তাহলে চন্দ্র কিন্তু আপনাদের রাশি পঞ্চমে। ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভাগুলোর বিকাশ তো ঘটবে, কিন্তু বুধ এবং চন্দ্র একত্রে থাকার জন্য মানসিক জায়গায় কিছুটা ভ্রমিত হতে পারেন। হালকা হজমের সমস্যা, পেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ আপ ডাউন করবেই। কর্মক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে খুব স্ট্রং নয়, তবে কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিছু ক্রিয়েটিভিটি, কিছু প্রতিভা আপনার বিকাশ ঘটতে পারে। নতুন কিছু কর্মের ক্ষেত্রে কিছু যোগাযোগ ইত্যাদি এগুলো আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু রদবদলের একটা সম্ভাবনা রয়েছে যে কোনো বিষয়, তার সঙ্গে লাভ, আর্থিক উন্নতিগুলোর জায়গাও থাকছে। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো দিনটা ভালো, স্বাভাবিক থাকবে, লাভের দিকে এগোবে। শুক্র উচ্চস্থ থাকার জন্য যেটা যেভাবে চাইছেন সেভাবেই আপনি এগোতে পারেন, কিন্তু লোভ প্রলোভন এগুলো কিন্তু করবেন না। শুক্র উচ্চস্থ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু দিগন্ত আপনার সামনে খুলতে পারে। এছাড়া ব্যবসার মধ্যে আমি মনে করি মহিলাদের ব্যবসা সামগ্রী, কসমেটিক্স, দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রীর ব্যবসা এবং অনলাইনের ব্যবসা এগুলো কিন্তু আজকের দিনে প্রাধান্য পাচ্ছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের বিষয়ে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেও স্বাভাবিক থেকে ভালো ফল থাকছে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু চতুর্থভাবে। আবেগপূর্ণ দিন, সর্দি কাশির ধার থেকে খেয়াল রাখবেন। কাজের জায়গা এবং পরিবারের জায়গার মধ্যে ব্যালেন্স করে থাকার চেষ্টা করবেন। কর্মক্ষেত্র গত দিনের তুলনায় বেটার, তবে কাজের ক্ষেত্রে কিছু বিষয় সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। লগ্নপতির আপনাদের উচ্চস্থ অবস্থান অবশ্যই কাজের ক্ষেত্রে এনার্জি বাড়াবে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, ডিপার্টমেন্টাল এক্সাম, জব এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। জেনারেল ব্যবসা স্থিতিশীল থেকে স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে। দাম্পত্য সুখে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অতি প্রবল। জেনারেলি আপনার কোনো সমস্যা হলে পরিবারের মতকে গুরুত্ব দেবেন। আর এটা বলবো, কাজের ক্ষেত্রে একটু স্ট্রেসফুল লাইফ ফিল করতে পারেন যাদের অমাবস্যার দিন আগে দিন পরের দিন এরকম জন্ম হয়েছে। বিদেশে যাত্রা বা দূরযাত্রার যোগাযোগ হরস্কোপে বর্তমানে বিদ্যমান, এক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসে পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্র এবং অবশ্যই বুধ সূর্য যোগ। যোগাযোগ গত দিনের তুলনায় ভালো হবে। যাদের কোনো বিষয়ে যোগাযোগ হয়ে বাধা ইত্যাদি আসছিল
সেটা ভালো হবে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে। কর্মভিত্তিক দিনটা খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। জেনারেল ব্যবসায় খুবই ভালো। ব্যবসার অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য খুবই ভালো ফল পাবেন এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আরও ভালো ফল আসবে ব্যবসার ক্ষেত্রে। এখানে অবশ্যই আমি মনে করি আজকের দিনটা ঘুরে ফিরে কাজকর্ম, আউটডোর ওয়ার্ক, ফ্যামিলি বিজনেস এগুলোতে ভালো ফল পাবেন। মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটা অন্যরকম মাত্রা আস্তে আস্তে এগোচ্ছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে ভালো এবং শুভ স্বাভাবিক পরিস্থিতি থাকবে, কিন্তু যখনই প্রেমের ক্ষেত্রে কোনো অস্বাভাবিক বিষয় দেখবেন, কোনো হঠাৎ করে কারোর প্রতি টান জন্মালো বা যেটা আপনার কোনো বিষয়ে স্বাভাবিক নয় বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কেন হতে পারে যেটা শুক্র রাহুর মহা সংযোগে বা মহামায়ার সংযোগে সেটা কিন্তু হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জেনারেল প্রেম ভালো যাবেন। সন্তান লাভের আশা যে পূরণ হতে পারে। নতুন সন্তান যোগে ভালো। হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটা আউটডোর কমিউনিকেশনের মধ্যে আপনার কোনো ক্লাব সংগঠন ইত্যাদি এগুলো পড়ছে, এগুলোতে ভালো ফল অবশ্যই আপনি পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আপনি উতরে যেতে পারেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ ভালো, স্টেবল থাকবে। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলার মধ্যে পরিবর্তনের বার্তা হরস্কোপ বহন করবে। ফাটকারাবে যোগ আছে। আরও জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিও মসিয়ার ফল দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুর দ্বিতীয়ভাবে চন্দ্র এবং আজকে স্বনক্ষত্র চন্দ্র। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো। খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হতে পারে। লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন, ফিনান্সিয়াল গ্রোথ কিছু আজকের দিনে থাকতে পারে। তবে ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নয়। শুক্রের ট্রানজিট চতুর্থ হয়েছে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। শুক্রের দৃষ্টি কর্মভাবে থাকছে। কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা থাকবে। আর কি হতে পারে সেটা নিয়ে শুক্রের যে ভিডিওটি আপডেট দিচ্ছি সেটাই দেখে নেবেন। আজকের দিনটা ইএনটি রিলেটেড সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকবে। দাম্পত্য বিষয় পজিটিভ এবং নেগেটিভ ইমোশন দুই বর্তমান থাকবে। কথা বলার ক্ষেত্রে একটু মেপে ঝুপে বলবেন। মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে বা দূরের কাজের সংযোগগুলো থাকতে পারে। পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে। ফিনান্সিয়াল মামলা বা পারিবারিক মামলা চললে এই দিকটা একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আপনার ব্যক্তিগত কাজকর্মগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। গত দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু কনসেন্ট্রেট করা বা ফোকাস করার জায়গাটা তুলনামূলক বেটার এবং চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আজকের দিনে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন পরিবর্তন এগুলো হতে পারে। আর জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। অবশ্যই ঢাইয়ার ভিডিওটি দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। শুক্রের ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরই অমাবস্যা ছিল গতদিন। আজকে প্রতিপদের প্রভাব থাকবে। অমাবস্যা এখনও ইনফ্যাক্ট সকালের দিকে প্রভাব বিস্তার করেছে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চন্দ্র সূর্য এবং বুধের সংযোগে। স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। সর্দি কাশি বিষয়টা খেয়াল রাখবেন। আনমনোভাব থাকবে। খুব গুরুত্বপূর্ণ কাজ করলে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে এমনি ভালো। কর্মাধিপতি শুক্র উচ্চস্থ হওয়ার জন্য কাজের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন ভালো থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। আর যদি পরীক্ষা টরীক্ষা কিছু থাকে এই দিকটা অবশ্যই মনোসংযোগ দিতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। কাউকে প্রস্তাব দেয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রেও দিনটা ভালো। রোম্যান্টিক মুহূর্তগুলো থাকবে। তবে কোনো বিষয় কেউ কিছু বললো, ধরুন চট করে গায়ে লেগে গেলো ইত্যাদি, বা মনে নিয়ে নিলেন, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। তবে দাম্পত্য ক্ষেত্রে যেহেতু অমাবস্যার প্রভাবিত সময়, সেহেতু আমি মনে করি যে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা, তার সঙ্গে আপনার কোনো আগে থেকে প্রবলেম চলে, সেগুলো মাথার ভেতরে বেশি খরচা দেবে। সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল বিষয়গুলো ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সরকারি কাজের মধ্যে, সেবামূলক কাজের মধ্যে অগ্রগতি পাবেন। তবে আজকের দিনে ডেলি রুটিন যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে। অবশ্যই তার মধ্যে পরিবর্তন ফিল করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান এখানে লগ্ন বা রাশির দ্বাদশে। এখানে দেখুন রাশি হোক বা লগ্ন, আপনাদের আজকে ঘুমের ওপর প্রভাব থাকবে। গতদিন কিছুটা থাকার কথা, আজও কিন্তু ঘুমের ওপরের প্রভাব থাকবে। অতিরিক্ত চিন্তা বাড়বে। ক্যাজুয়াল থাকার চেষ্টা করুন। কর্মভিত্তিক যোগ ভালো। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। শুক্র দ্বিতীয়ভাবে উচ্চস্থ থাকার জন্য ফিনান্সিয়াল প্ল্যানিংগুলো করতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। তবে ব্যাক পেনের সমস্যা ইত্যাদি, কিছুটা পায়ের ব্যথা বেদনার সমস্যা তথা গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্কে বা প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়তে পারে। মান, অভিমান, দুঃখ এগুলো কিন্তু একটু জমা হতে পারে আজকে সারাদিনে। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। তবে ট্রেন বাস কিছু ফ্লাইট থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবেন। সাধারণ খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে মন মানসিকতার উপর প্রভাবশালী হবে আজকের দিনটা। জেনারেল ব্যবসা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ আছে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে হিসাবপত্র মেনটেনের জায়গাটা একটু খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হতে পারে এবং পরিবারে কোনো অসুস্থতা চলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য বিষয় কিন্তু পজিটিভ ফল পাবেন।
কিছু নেগেটিভিটি কথা বললাম, কিন্তু অন্যান্য বিষয়গুলো পজিটিভ ফল পাবেন। এবং আমি এটা বলতে পারি আজকের দিনে যেহেতু দ্বাদশ ভাব বেশি প্রভাবিত, তো আপনার ক্ষেত্রে পর্যাপ্ত রেস্টের প্রয়োজন হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই একটু বাড়তি রেস্টের প্রয়োজন হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই লগ্ন বা রাশির একাদশে হলো অমাবস্যা তিথির যে প্রভাবের কাছাকাছি সময় প্রতিপদও থাকছে আজকে। তো প্রথমত দেখুন, প্রাপ্তিস্থান শুভ থাকবে, কিন্তু অতিরিক্ত যে আশা করছেন সেই অতিরিক্ততা ফুলফিল নাও হতে পারে। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের মন মানসিকতার উপর প্রভাবশালী দিন, তবে সন্তানের কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু গ্রোথ পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, চলতি প্রেমের মধ্যে প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। কর্মক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো, জেনারেল কর্মগুলো ভালো যাবে, আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। এখানে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের টেকনিক্যাল জবে যারা আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইনের কাজকর্মগুলো ভালো যাবে, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, দাম্পত্য বিষয়ে কিন্তু সেন্সিটিভ মাইন্ড অবশ্যই থাকবে। জেনারেলি আজকের দিনটা শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। আর এখানে লগ্নে শুক্র উচ্চস্থ হয়েছে, ফলত এটা মাথায় রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে যে সিচুয়েশন সেটা কিন্তু অনেকটা পরিবর্তনের দিকে এগোবে, এবং আপনাদের ক্ষেত্রে পজিটিভ ট্রান্সফরমেশান, নিজের ব্যক্তিগত ট্রান্সফরমেশান এগুলো কিন্তু ফিল করবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। সাধারণত আজকের দিনটায় আপনি কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারেন, সন্তানের পরামর্শে কোনো কাজ করতে পারেন, সোশ্যাল নেটওয়ার্ক ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা কিন্তু এন্ড স্ক্রিনে ফুটে উঠছে মীন রাশির সাথে ভিডিওটা, সেটা অবশ্যই দেখে নেবেন।